হঠাৎ করে ইব্রাহিমের মাথায় যখন মূর্তি, ইব্রাহিমের চিন্তা আসলো, হারে এসে বলল আমার খোদা আমি কেন মাথায় করব, তার মাথায় তো আমি চড়বো, মাথায় করা যাবে না। এইবার প্রতিটা খোদাই মাটির উপরে নামালো, রাস্তার উপরে নামালো, এক একটা করে দাঁড় করা, কয় হাঁট, কয় বলছি হাঁট, এটাও হাঁটে না। কয় ও বুঝতে পেরেছি, নমরুদের কথা আজরের কথা শোনো, আমার কথা শুনছো না, আমি আজরের ছেলে ইব্রাহিম বলছি হাঁট, তাও কি হাঁটবে? কথা কন হাঁটবে? ও বন্ধু, এমন মূর্তি আমার দেশে আছে, মাছি খেদানোর ক্ষমতা নেই। সন্ধ্যার সময় ভাল জ্বলা দিয়ে আসে, সকালবেলা সূর্য উঠেছে, ভাল অফ করার ক্ষমতা নেই, তালাটা খোলা রয়েছে, রাতের বেলা কেউ ভেঙে দিতে পারে, তালা লাগানোর ক্ষমতা নেই। আমাদের দেশেও কিছু আবাল টাবাল যায়, সেখানে যায় এরকম করে, কি করে না? কথা কন কি বুদ্ধি রে ভাই, টিওনো এসি ডিসি যারা হিন্দু আছে এগুলো করে কি বুদ্ধি আর কি জ্ঞান, কি পড়াশোনা করছে আল্লাহ ভালো জানে। কথা কন আল্লাহ ভালো জানে কি পড়াশোনা করেছে। এই যে আমার কুষ্টিয়া জেলা খুকসা যে ঐতিহ্যবাহী কালী পূজা নাকি কালী মন্দিরে কি পাটা বলি নাকি মেলা হয়, অনেকেই হয়তো খুকসার মেলা সম্পর্কে ধারণা আছে। সেই মেলা অলরেডি উদ্বোধন হয়েছে, পাটা বলিও হয়েছে। ওই মেলায় হয়তো পূজার দিন পাটা বলের দিন হিন্দুরা যায়, এটা সত্য। বাদ বাকি যে 1 মাস 10 দিন বা 15 দিন চলে, ওই কয়েকদিন সব মুসলমান, জোরে কোন সুবহানাল্লাহ, সব মুসলমান। বন্ধুরা আমার, এইবার ওই মেলা যারা উদ্বোধন করলো, আমরা তো ছবি দেখেছি যে মেলা উদ্বোধন করার ওই বাটপার গুলো আসছে, দাড়ি নাই কোনো কিছু নাই, মুজ বানাইছে সামসেট, এরকম সামসেটওয়ালা মুসওয়ালা মানুষ আছে না না? সবগুলোই টাইক্যওয়ালা। এই টাইক্যওয়ালা গুলোই হলো ইসলামের দুশ্মন। কথা কর, যখন ফেরাউনের বন্ধু হামান ছিল টাকলা। বন্ধুরা আমার, এইবার উদ্বোধন করলো, তখন আফসোস করলাম, আহারে তোমরা আজকে মেলা উদ্বোধন করছো, তোমরা আজকে এটা করছো, ভালো কথা, হিন্দুদের তা করছো, কোনো সমস্যা নাই। অথচ আমরা তাফসীর মাহফিল করতে গেলে, আমরা উলামায়ে কেরামকে দাওয়াত দিয়ে আনতে গেলে আমাদের পাশ দেওয়া হয় না, মাহফিল বন্ধ করে দেওয়া হয়। কথা বলেন ঠিক কেন? আপনাদের দারুল আমান ট্রাস্টের পরের দিন খুকসাতে আমলাবাড়ি আবাসিক হাফিজিয়া মাদ্রাসা একটা মাহফিল ছিল, মুফতি আমির হামজা সেখানে প্রধান আলোচক, মাহফিল চলেছে, সেখানে আসতে দেওয়া হয় নাই, আসতে দেন নাই। এটাকে ফেরেশতা নিষেধ করেছে না? কারা করেছে? শয়তান। হ্যাঁ শয়তান, 2 পাওয়ালা শয়তান। কথা কন। বন্ধুরা আমার, মেলা চলবে, সবই চলবে, অথচ দাবি করে 90% মুসলমানের দেশ, 90% মুসলমানের দেশ মেলা চলতে পারে, হিন্দুরা করুক কোনো সমস্যা নাই, ওদের পূজা করুক কোনো সমস্যা নাই, ওদের ধর্মীয় আচার অনুষ্ঠান করুক কোনো সমস্যা নাই, কিন্তু আমরাও তো আমাদের অনুষ্ঠানগুলো করতে চাই। কথা বলেন ঠিক না? বন্ধুরা আমার, কিন্তু আমাদের গুলা বন্ধ করে দেওয়া হয় কি জন্য? হিন্দুদের কারণে বন্ধ করা হয় না, আমাদের মসজিদে টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালাদের মুনাফিকের কারণে আমাদের তাফসীর মাহফিলগুলো বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক না? এটাই বাস্তব। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলারে বলে হাঁট, হাঁটে না। কয় আমি আজরের ছেলে ইব্রাহিম বলছি হাঁট, যদি না হাঁটিস কানের নিয়ে চটকান দিয়ে কান ফাটাইয়ে দিব। তারপরও কি হাঁটে? হাঁটা কি সম্ভব? ইব্রাহিম কে ব্যাপার কি হাঁটিস না কে? এইবার টানা এক চাটি মারলো, এইবার দেহ থেকে মাথা উড়ে 10 হাত দূরে যাই ফেললো। ইব্রাহিমকে আল্লাহ কি করলাম? এমনি বাবা কয় ধর্মদ্রোহী, মা কয় রাজাকার, এখন তো হত্যা মামলায় পড়ব, যা আমি হত্যা করে ফেলেছি। বিপদ কমটা বেশি, বিপদ তো বেশি হয়ে গেল। আবার মাথাটা নিয়ে এসে কয় ঠিক আছে হাঁটবি না জানি, ছিল রশি একটার পায়ে একটার মাজায় বেঁধেছে, কয় হাঁটবি না জানি, কুড়িয়ে তুরা কুম্বের কুড়িয়ে জম্বের কুড়িয়ে এইবার টানা শুরু করেছে। টানতে টানতে কিছু দূর যাওয়ার পরে দেখে একটার ঘাড়ের উপরে আর একটা, কাছে এসে দেখে একটাও ঠ্যাং নাই, হাত নাই, পাও নাই, শুধু সামান্য কিছু পড়ে আছে। এইবার ইব্রাহিম চিন্তা করলো, এটা তোরা কি করলি বাবা? এমনি আমারে অনেক
মিথ্যা মামলা কাঁদে দিচ্ছে, মানুষ দেখতে পারছে না, এমনি আমার বিপদ, আবার তোদেরকে নিয়ে আসে বিপদে পড়ে গেলাম, তাও কেউ কথা কয় না। কয় যা হয় হয়েছে, সমস্যা নাই, বাজারে যায়। বাজারে যায় এই মূর্তিগুলা সব সাজিয়ে রেখেছে। দোকানদাররা সবাই এক একজন কিতাব সবাই আসে, ক্রেতাদের কাছে বিক্রয় করে এক একজন কিনে নিয়ে চলে যায়। কিন্তু ইব্রাহিমের মূর্তিগুলা কারোর হাত নাই, চোখ নাই, পাও নাই, কান নাই, নাক নাই, হাত নাই, এরকম সাজিয়ে রেখেছে, কিন্তু কেউ কথা বলে না। সন্ধ্যা হয়ে যায়, ইব্রাহিম কয় ও যারা কিনতে এসেছো, আমি তো আজরের ছেলে ইব্রাহিম, চেনো না? কয় হ চিনি। আমার তো সন্ধ্যা হয়েছে, বাড়ি যাব, 2-4টা মূর্তি কেন। এইবার জনগণ কয় কিনবো কি করে, তোমার মূর্তি সবগুলো প্রতিবন্ধী মূর্তি। কি বন্দী মূর্তি? প্রতিবন্ধী মূর্তি, ঠ্যাং নাই, পাও নাই, কিনবো কি করে। এইবার কিছু কিছু লোক বলে তোমার এই প্রতিবন্ধী হইলো কি করে, হাত পাও গেল কোথায়? ইব্রাহিম গেল কোথায়, আমারে প্রশ্ন না কর, তারে প্রশ্ন কর। এইবার তারা কয় যে সে তো কথা বলতে পারে, তুমি জানো না। কয় কথা বলতে পারে না, তোরা ইবাদত করিস কে, তার মানিস কে, তার বিশ্বাস করিস কে, ছেড়ে দে। লোকজন কয় আহারে, আগে জানতো ঘরের ভিতরকার মানুষ, এইবার বাজারের সবাই জেনে গেল ইব্রাহিম তো পথচ্যুত হয়ে গিয়েছে, বাবার আদর্শ ধরি নাই, বাপদাদার আদর্শ ধরি নাই, ইব্রাহিম তো অন্য কোন আদর্শ নিয়ে আছে। সবার যখন কানে কানে ছড়ায় গেল, ইব্রাহিমের বিরুদ্ধে অ্যাকশন নিল। কথা কন ঠিক কিনা? এইবার ইব্রাহিম ওখান থেকে চলে আসলো আল্লাহকে চিনার জন্য। দেখেন, আল্লাহকে চিনার জন্য ইব্রাহিম রাতের নক্ষত্র দেখলেন। রাতের নক্ষত্র দেখে ইব্রাহিম চিন্তা করলেন, হে আমার রবকে পেয়েছি, এত সুন্দর রব, এটা এত সুন্দর চমৎকার, দেখতে ভালো, এটাই আমার রব হবে, এটা ছাড়া অন্য কেউ রব হতে পারে না। ইব্রাহিম যে চিন্তাগুলো করেছিলেন, ওই চিন্তার কথাই কুরআন নাজিল হওয়ার আগে চিন্তা করেছিল, কিন্তু আল্লাহ তাআলা ওই ঘটনাটাই কোরআনের ভিতরে জানিয়ে দিলেন বিশ্ব নবীকে, তোমার পূর্বে তোমার উত্তরসূরি যারা এসেছিল, আমি আল্লাহ রবকে চিনার জন্য কত পথ অতিক্রম করেছে, কত পথ অতিক্রম করেছে। এইবার ইব্রাহিম যখন রাতের নক্ষত্র দেখলেন, যে চিন্তা করলেন, রব্বুল আলামিন কোরআনের ভিতরে সেই কথাটাই জানিয়ে দিলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। বলুন আল্লাহু আকবার। অতঃপর ইব্রাহিম যখন রাতের নক্ষত্র দেখলেন, নক্ষত্র দেখতে চমৎকার ভালোই দেখা যায়, ইব্রাহিম বিশ্বাস করলো এটা আমার রব, হে আমি আমার রবকে পেয়েছি। যাক, আনন্দ চিত্রে খুশি হয়ে গেলেন, অবশ্যই রবকে পেয়েছি। ও পাবনার মুসলমান, প্রশ্ন করতে চাই, রাতের নক্ষত্র স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। যখন একটা সময় রাতের নক্ষত্র ডুবে গেল, ইব্রাহিম চিন্তা করলো, না না না, এটা আমার রব হতে পারে না, এটা আমার সৃষ্টিকর্তা হতে পারে না, আমার রব কখনো আমাকে রেখে চলে যাবে না, রব হবে না, কোশ্চেন কালো না, বিশ্বাস করলেন না। এটা চিন্তা করতে করতে ইব্রাহিমের সামনে চাঁদের আলো দেখতে পেলেন। ও বন্ধু, চাঁদের আলো দেখতে পেলেন, চাঁদের আলো দেখতে ভালো, চমৎকার, সুন্দর, আরো বড়। এই যে চাঁদের আলো দেখার পরে ইব্রাহিম চিন্তা করলেন, এটা আমার রব। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ওই কথাটাও রেকর্ড করে দিলেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। বন্ধুরা আমার, রাতের এই চাঁদের আলো দেখে ইব্রাহিম অতঃপর যখন চাঁদের আলো টিভিকরণ করলো তার চোখের সামনে, ইব্রাহিম অনেক আনন্দ পেলে আনন্দ চিত্রে ঘোষণা দিলেন, হে আমি আমার রবকে পেয়েছি, সর্বশেষ হয়তো আমি আমার সৃষ্টিকর্তা খুঁজে পেয়েছি। খুব খুশি হয়ে গেলেন। ও পাবনার জনগণ, প্রশ্ন করতে চায়, এই যে চাঁদটা স্থায়ী না অস্থায়ী? কথা বলেন। এই চাঁদটা একটি সময় যখন ডুবে গেল, দেখেন, তখন ডুবে যাওয়ার পরে ইব্রাহিম কি বিশ্বাস করে বসেছিল?
কথা বলেন বসেছিল। অথচ দেখেন ইব্রাহিম আল্লাহকে চিনার জন্য বললেন না যে চাঁদ আমাকে রেখে চলে গিয়েছে, যে আলো আমাকে ফেলা রেখে চলে গেল, এটা আমার রব হতে পারে না। আমার রব তার বান্দাকে কখনো এতিম করে রেখে যাবে না, আমার রব তার বান্দা কখনো ফেলে চলে যাবে না, এটা রব হতে পারে না। কিন্তু আজকের সমাজের ভিতরে যখন বলা হয় চলো ওই খানকায় যাই, চলো ওই দরবারে যাই, চলো ওই পীরের কাছে যাই, পীর যখন বক্তব্য দেয় জান্নাতে যাওয়ার পথ 126টা, সবচেয়ে সহজ পথ নরমাল পথ হলো আমার পথ, আমারে ধরো জান্নাত কেউ ঠেকাইতে পারবে না, এমন পীর আছে না নাই? তুমি ইব্রাহিমের সন্তান হিসাবে দাবি করো, ইব্রাহিমের সন্তান হিসাবে দাবি করো, আমার আব্বা আমার পিতা ইব্রাহিম আল্লাহকে চিনার জন্য কত পথ অতিক্রম করেছে, অথচ মানুষ আমাদেরকে ভুলভাল বুঝায় যখন একটা জায়গা নিয়ে যায়, আমরা তখন দিন বুঝি না, আল্লাহকে চিনার জন্য চেষ্টা করি না, চেষ্টা না করে উনি যা বলে তাই বিশ্বাস করে বসে থাকি। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চাঁদের আলো যখন ডুবে গেল, ইব্রাহিম চিন্তা করলে এটা আমার রব হতে পারে না। একটা পর্যায়ে যখন ইব্রাহিমের সামনে সূর্যের অনেক বড় আলো দেখতে পেলেন, ও বন্ধু সূর্যের আলোর ক্ষমতা কম না বেশি? সূর্যের আলো যখন দেখতে পেলেন, যখন ওই পূর্ব দিগন্ত থেকে সূর্য ওঠে আস্তে আস্তে যখন উপরে যায়, ইব্রাহিম চিন্তা করলো যাক এটার পাওয়ার বেশি, ক্ষমতা বেশি, আমার রবকে আমি পেয়ে গিয়েছি। ও বন্ধু সেই কথাটাই আল্লাহ তাআলা কোরআনের ভিতরে রেকর্ড করে দিলেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ইব্রাহিমের সামনে যখন দিনের সূর্য যখন দেখতে পেলেন, ইব্রাহিম চিন্তা করলেন অবশেষে আমি আমার রবকে পেয়েছি, ক্ষমতা বেশি, পাওয়ার বেশি। ও বন্ধু প্রশ্ন করতে চাই, এই যে সূর্যটাও এক সময় শেষ হবে কি হবে না? এই সূর্যটাও যখন একটা পর্যায়ে যখন পশ্চিম দিগন্ত ডুবে গেলেন, আমার ইব্রাহিম আর বসে থাকতে পারলেন না। ইব্রাহিম চিন্তা করলেন না না না, এটা আমার রব হতে পারে না, এটা আমার সৃষ্টিকর্তা হতে পারে না, আমার রব কখনো আমাকে রেখে চলে যাবে না। তখন ইব্রাহিম সচিত্রে ঘোষণা দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বলুন আল্লাহু আকবার। ইব্রাহিম ঘোষণা দিল কি, ওগো আল্লাহ, আমি মুশরিকদের দিক থেকে মুখ ফিরিয়ে নিলাম, তোমার দিকে মুখ দিলাম। আমি আর মুশরিকদের সাথে নাই, বেঈমানদের সাথে নাই, স্বৈরা শাসকদের সাথে নাই, ভোট চুরি নমরুদের সাথে নেই, যারা দিনের ভোট রাতে কাস্ট করে দলীয় ক্যাডার দ্বারা একটার জায়গা অধিক দেয়, ওদের সাথে আমি নেই। আমি তোমার দিকে মুখ ফেরাইলাম, তোমার দিকে প্রত্যাবর্তন হলাম। ওগো আল্লাহ, দিন কায়েমের জন্য, খেলাফত কায়েমের জন্য, এদেশে তোমার আইন বাস্তবায়ন করার জন্য আমার ইব্রাহিমের রক্ত চাও রক্ত দিব, জীবন চাও জীবন দিব, ফাঁসির কাজটা ঝুলতে গো তাও ঝুলবো, কিন্তু মুশরিকদের সাথে কোনো কম্প্রোমাইজ চলবে না। কথা কোন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? ও বন্ধু, এটাই হলো জায়নামাজের দোয়া। ইব্রাহিম ওই দিন জায়নামাজের দোয়ার কথা বলেছিল, আমি আপনিও তো মসজিদের ভিতরে যায় পড়ি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। দোয়াটার বাংলা অর্থ ইহুদিদের সাথে নেই, মুশরিকদের সাথে নেই, বেঈমানদের সাথে নাই, ইসলাম বিরোধীদের সাথে নাই, স্বৈরা শাসকের সাথে নাই, আমি আল্লাহ তোমার সাথে আছি, তোমার দিন কায়েম করব, তোমার খেলাফত বাস্তবায়ন করব। ওগো আল্লাহ, কি চাও? রক্ত চাও তাও দেব, জীবন চাও তাও দিব, ফাঁসির কাজটা ঝোলা লাগবে তাও ঝুলবো, দিন থেকে সরব না, তোমার আইন থেকে সরব না। এটাই হলো বাংলা অর্থ। কথা কোন ঠিক কিনা? আপনি জায়নামাজে দাঁড়িয়ে এই দোয়া পড়লেন, মসজিদ থেকে বেরোয় দেখলেন একজন কলা গাছ মার্কা দাঁড়ায় আছে 500 টাকার নোট নিয়ে। মসজিদ থেকে বলেন, আল্লাহ তোমার পথ ছাড়বো না, তোমার সাথে আছি।
কলা গাছ মাকে 500 টাকা নিয়ে দাঁড়িয়ে আছে কিরা আব্দুর রহমান, এই নে 500 টাকা, বাধা সদাই করে খাস, আর কাল সকালে কেন্দ্রে যাবেনি, হওয়া যাবেনি, কোনো দিবি না। আরে কলা গাছ ছাড়া কার কিছু আছে নাকি? কলা গাছেই তো দেবো, আছে না নাই? কথা কোন আছে না নাই? তার মানে আপনি আল্লাহর কাজ বলে আসলেন, একটা করলে না রাখতা, এটা আল্লাহর সাথে বেঈমানি করা হইল না? কথা কয় না? বন্ধুরা আমার দেখেন, এই জন্য জায়নামাজের দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম সমাজে সকলের সামনে সুউচ্চ গলায় উচ্চারণ করে বলেছিলেন, এই জায়নামাজের দোয়া পড়ার কারণে ইব্রাহিমের মামলা হলো, অত্যাচার হলো, জুলুম হলো, নির্যাতন হলো, আর আমি আপনি পড়ার কারণে মামলা হয় না, জুলুম হয় না। পক্ষান্তরে ওই সকল স্বৈরাচার শাসক আমাদেরকে দাওয়াত দিয়ে বড় বড় রাং খাওয়ায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলি, আজকে হুজুররা যদি সঠিক মতো ব্যাখ্যা করত, হুজুররা তো সঠিক কথা বলতো, বাংলাদেশের 4 লক্ষ মসজিদের মেম্বার থেকে এক ভাষায় কথা বলতো, এদেশ পরিবর্তন হওয়ার জন্য 1 বছর লাগবে না, 6 মাস লাগবে না, 1 মাসে সম্ভব হতো। ঠিক কিনা? আমরা হুজুররা কথা বলি না, হুজুররা কথা বলি না। হুজুররা মনে করে রিজিকের মালিক হলো দুনিয়ায়, রিজিক দেয় কমিটি, রিজিক দেয় সভাপতি, রিজিক দেয় আল্লাহ দেয়, বিশ্বাস করি না। ঠিক কিনা? রিজিকের মালিক কে? রিজিকের মালিক আল্লাহ, এটা বিশ্বাস করুন। রিজিকের মালিক আল্লাহ। যদি বিশ্বাস না করুন, আপনি কাফের হয়ে যাবেন, বেঈমান হয়ে যাবে। আমাদের সকল কিছুর ক্ষমতার মালিক কে? বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই দোয়া পড়লেন, ইব্রাহিমকে তখন গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেল। গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যাওয়ার পরে যখন ইব্রাহিমের বাসায় যখন পুলিশ প্রশাসন গেলেন, দায়িত্বপ্রাপ্ত যখন লোকজন গেলেন, রাতের অন্ধকারে যেয়ে বলল, আমরা তোমাকে নিতে এসেছি। ইব্রাহিম বলে, আমার তো ওয়ারেন্টি নাই, আমার কোনো মামলা নাই, কিন্তু আমারে কি জন্য নিবা? কয়, উপরের নির্দেশ। এই উপরের নির্দেশ শব্দ এখনো আছে না নাই? আছে না নাই? মাহফিল বন্ধ করে জিজ্ঞাসা করে, কি জন্য বন্ধ করলেন? কার হুকুমে বলুন, তার কাছে যাবো। কয়, উপরের নির্দেশ। কথা কন। ওই দিন ইব্রাহিমকে গ্রেফতার করতে এসে ওই প্রশাসনগুলো একই কথা বলেছিল, উপরের নির্দেশ। উপরে বসেছিল নমরুদ। কথা কন ঠিক কিনা? এখনো যদি যারা বিনা কারণে উলামা একরামের গ্রেফতার করতে আসে, আর যদি তারা বলে উপরের নির্দেশ, তাহলে আমরা ধরে নেব শত শত বছরের আগেকার নমরুদ মারা গিয়েছে। বর্তমান 24 সালের ডিজিটাল নমরুদ এখনো বেঁচে আছে। আছে না নাই? কয়, উপরের নির্দেশ ইব্রাহিমকে ধরে নিয়ে যাওয়া হলো। ধরে নিয়ে যাওয়ার পরে ইব্রাহিম দেখলেন রাতের অন্ধকারে বাবাও বসে আছে পাশের চেয়ারে, বড় চেয়ার, নমরুদ বসে আছে। ইব্রাহিম চিন্তা করলো, যাক বাবা তো আছে, হয়তো রক্ষা পাবো। বন্ধুরা আমার, নিয়ে যাওয়ার সাথে সাথে বাবাই প্রথম বলছে, নেতাজি আমার কোনো চাওয়া নাই, কোনো চাওয়া নাই, বিচার ছাড়া আপনি ব্যবস্থা করেন, প্রয়োজনে ফাঁসির কাজটা ঝোলান। ইব্রাহিম কয়, মনে মনে চিন্তা করলাম বাবা আছে, কিন্তু বাবাও আমার রক্ষা করলো না। কথা কন ঠিক কিনা? অনেক সময় আমরা দিনের কাজ করি, আমরা মনে করি আমাদের একটু চাচারা আছে, মামারা আছে, হয়তো আমাদের একটু হেল্প করবে। হেল্প তো দূরের কথা, ওই মামারাই আমাদের বেশি বিপদে ফেলায়। কথা কন ঠিক কিনা? ইব্রাহিম ওখানে বসে আছে। বসে থাকার পর নমরুদ বলছে, ভাতিজা দিকে আসো, তুমি আজরের ছেলে, তাই তোমাকে ভালোবাসে, চিন্তা করেছিলাম তোমার বাবার তো মেয়াদকাল শেষ, বয়স হয়ে গিয়েছে, কবে না হয় মারা যাবে। তোমার বাবার পরেই তোমাকে হয়তো আমরা এই ক্ষমতার জায়গা নিয়ে আসব। চিন্তা করেছিলাম আগামীতে যখন নির্বাচন হয়, তোমার বাবা যখন ওখানে এমপি নির্বাচন করবে, যখন মানুষের শুভেচ্ছা দেবে, তোমার বাবার ছবির সাথে তোমার ছবিটাও লাগিয়ে দিব। ঠিক না? কথা কন। এরকম আছে না নাই? ইব্রাহিম কয়, আমার ছবি লাগবে না বাবা, আমার ছবি লাগবে না চাচা, প্রয়োজন নাই।
কিছু লাগবে না। কয়টা আমরা ভেবেছিলাম, কিন্তু তুমি তো কথা শুনলে না। আমি আবারও বলছি, তুমি ওই পথ থেকে ফিরে আসো। তোমার বাবা যে পথে, এই পথে কল্যাণ, এই পথেই থাকো। ইব্রাহিম কয়, বাবা যে পথে আছে এই পথে কোনো কল্যাণ নাই, এই পথ ভালো না, এই পথ ভালো না, এই পথ জাহান্নামের পথ, এই পথ ধ্বংসের পথ, এই পথে আমি থাকতে পারবো না। কথা কোন ঠিক কিনা? এইবার ইব্রাহিমের উপরে জুলুম নির্যাতন শুরু হয়ে গেল। কি জুলুম আর কি নির্যাতন শুরু হয়ে গেল। নমরুদ বলল, ইব্রাহিম তুমি কি ঠিক হবা? আমি তো ঠিকই আছি। কয়, তুমি কি জানো আমার ক্ষমতার পাওয়ার সম্পর্কে? কয়, জানি। আপনি কি করতে পারেন? পাওয়ার সম্পর্ক, ক্ষমতা সম্পর্কেও জানি। কিন্তু দেখেন, আমি বিশ্বাস করি এক আল্লাহর, ওই আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও লড়ে না। কথা কোন ঠিক কিনা? এইবার ইব্রাহিম আলাইহিস সালামের উপর শুরু হয়ে গেল জুলুম, নির্যাতন, অত্যাচার। সেই কথাটা আল্লাহ কোরআনের ভিতরে জানিয়ে দিলেন।